তান কাঁদছো কেন? কাঁদছো কেন মাম্মা? ঘড়িতে এখন বাজে 12টা। তাতান উঠে গেছে। তাতান বলো হ্যালো। হ্যালো, আমি ঘুম থেকে উঠে গেছি, এবার আমি স্নান করব। ওকে স্নান করিয়ে নিই, নাহলে দেরি হয়ে যাবে। বাবুকে ওর মামা দাদুদের ঘরে দিয়েছি, আজকে ওখানেই স্নান করবে, তো ওই জন্য ওর এই যে টপটা, ওর বাথ টপটা নিতে এসছি। তো নিয়ে যাই, ওকে ওখানে স্নান করাই। ছেলেকে স্নান করানো হয়ে গেছে, এবার এসছি ওর খাবারটা করে নেওয়ার জন্য। আজকে তেমন কিছু নেই ওর খাবারে, মানে তেমন কিছু নেই বলতে কালকে যেহেতু ওকে চিকেন স্টুটা করে দিয়েছি, তো সেই কারণে আজকে ওকে আমি শুধুমাত্র ভাত আর মুসুরির ডালের মধ্যে খানিকটা রাঙা আলু, একটু গাজর আর একটু কুমড়ো সেদ্ধ দিয়েছি। তো এটা দিয়ে খাওয়াবে আজকে। আমি কোনো রকম ডিম, মাছ, মাংস কোনোটাই রাখিনি। যা গরম পড়েছে, রোজ দিন যে ডিম দিতেই হবে বা মাছ দিতে হবে এমন কোনো কারণ নেই। আমার ছেলের জন্য এটাই বেটার বলে মনে হয়, তাই আমি এটাই করি। আমি ওর খাবারটা, মানে আমার ছেলে তাতানের খাবারটা এখন এরকমভাবে ছেঁকেই নিই। তার কারণ হচ্ছে আমি আমার ছেলেকে নর্মালি হ্যান্ড ম্যাশ খাবার খাওয়াতে গেছিলাম, কিন্তু দুদিন চেষ্টা করেছি, দুদিনই পর পর 2 চামচ খাবার পরেই ও বমি করে দিয়েছে। আর ওর খুব কষ্ট হচ্ছিলো, কারণ ভাতগুলো যেরকম ম্যাশ করে দিয়েছিলাম ও সেটা খেতে পারিনি, মানে খুব ভালো করে ম্যাশ করে দিয়েছিলাম ওকে। এখনও এরকমভাবে ছেঁকে না খাওয়ালে ও ওরকম হ্যান্ড ম্যাশ খাবারে ও কমফোর্টেবল নয়। তো সেই কারণে ছেঁকেই খাওয়াতে হচ্ছে ওকে। এখানে অনেকেই অনেক কিছু বলবে যে এটাই ওর অভ্যেস থেকে যাবে, অনেক বড় বয়স অব্দি ও চিবিয়ে খেতে চাইবে না। দেখুন, নানা মুনির তো নানা মত, কিন্তু আমার ছেলের জন্য যেটা ভালো বলে মনে হবে, বা তোমাদেরকেও বলি, তোমাদের নিজের বাচ্চার জন্য, নিজের সন্তানের জন্য যেটা বেটার বলে মনে হবে, যেটা ভালো বলে মনে হবে, তোমরা অবশ্যই সেটাই করবে। তার কারণ নিজের সন্তানের ভালো তো একটা মায়ের থেকে বেশি কেউ বোঝে না। সুতরাং যেটা বুঝবে সেটাই করবে। আমি ছেঁকে খাওয়াচ্ছি মানে যে তোমাকেও ছেঁকে খাওয়াতে হবে, বা আমি হ্যান্ডম্যাশ করা খাবার খাওয়াচ্ছি মানে যে তোমাদেরকেও খাওয়াতে হবে, এরকম কিন্তু কোনো কারণ নেই। এই যে আমার ছেলের খাবার দুপুরের একদম রেডি। এবার এটা গিয়ে আমি ওকে খাইয়ে দেবো। ছেলে এখন ওর মামা দাদুদের ঘরেই রয়েছে। তো ও, যে তোমাদের আগেও বলেছি, ওদের ঘরে খুব ভালো থাকে, এখন বেশিরভাগ দিনই ওদের ঘরেই স্নান টান করে। তো খাবার তো রেডি, এবার খাবারটা গিয়ে ওকে খাইয়ে দেবো। তাতানকে খাওয়ানো হয়ে গেছে। প্রত্যেকবার তাতানকে খাওয়ানোর পর আমার এরকম মনে হয় যে আমি একটা বিশাল বড় যুদ্ধ জয় করে ফেলেছি। যাই হোক, বাচ্চা খেলে, বাচ্চা গায়ে যদি লাগে সেটাই তো মেন ব্যাপার না। তো ওকে খাওয়ানো হয়ে গেছে, কিন্তু আমার এখনও স্নান হয়নি। ও এখনও মামা দাদুদের ঘরে আছে। আমি জানলা টাল্লা বন্ধ করে তারপরে ওকে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি চান করবো। এখানে ছেলেকে ঘুম পাড়াবো বলে আমি ঘরে সব পর্দা টর্দা দিতে এসেছি, যাকে বলে ঘুমানোর উপযুক্ত পরিবেশ তৈরি করা। কারণ এত দুষ্টু, একটুখানি যদি ঘরে জানলা দিয়ে আলো ঢুকেছে না, ব্যাস ও আর ঘুমোবে না। তো সেই কারণে জানলা, কাচের জানলা, তাই জানলা বন্ধ করলে যে আলো আসবে না এমন নয়, পর্দা দিতে হয়। তাও একটা হালকা পর্দা দিই, হালকা একটু আলো না এলে না আমার আবার পুরো অন্ধকার ঘুটঘুটে ভালো লাগে না। তো সেই কারণে এখানে আমি জানলাগুলো ভালো করে দিয়ে দিচ্ছি প্রথমে। জানলাটা দেওয়া হয়ে গেছে, এখন একটা পর্দা নিয়ে দুদিকে ক্লিপ করে আটকে দিচ্ছি। ওপরে দেখো পর্দার পেলমেট আছে, কিন্তু আমাদের প্রথমে একটা নেটের পর্দা বানানো হয়েছিল, শখ করে করেছিলাম, কিন্তু এখন বাচ্চা রয়েছে তো ওইসব নেটের পর্দা দিয়ে কোনো কাজ হয় না। তো সেই কারণে আমি একটা পর্দা নিয়ে ভালো করে আটকে দিলাম। অন্ধকার করে দিয়েছি, জানলায় পর্দা আটকে দিয়েছি। ওই দরজাটা একটু খোলা থাকে, কারণ পুরো অন্ধকার হয়ে গেলে আমার ভালো লাগে না। তো একেবারে বালিশগুলোও গুছিয়ে নেবো এখানে, যাতে ওকে সহজেই ঘুমটা পাড়িয়ে দিতে পারি। বালিশটা ওর এখানে রেখে দিলাম, আর এটা ওর পাশ বালিশ। বাচ্চাদের বালিশগুলো কি ভালো লাগে বলুন, আর কি নরম বালিশগুলো। কারণ আমার বিয়ের বালিশগুলো এতদিন ধরে ব্যবহার করে করে একটু শক্ত শক্ত গোছের হয়ে গেছে। সবসময় রোদে দেওয়াও হয় না ঠিকঠাকভাবে, যেহেতু ফ্ল্যাটে থাকি
সবসময় ছাদে যাওয়া সম্ভব না। আমাদের বারান্দাটা খুবই ছোট, কারণ আমাদের একটা 1 BHK রুম, তো বারান্দা সেই হিসেবে খুবই ছোট দিয়েছে। তো সেই কারণে বারান্দাতে রোদ পড়ে না বলতে গেলেই চলে। জামা কাপড়গুলো কোনো রকমে শুকানো হয়, শীতকালে তো পুরো ছাদেই জামা কাপড় দিয়ে আসতে হয়, আর গরমেই ঠাটা পড়া রোদ্দুরে কোনোভাবেই ছাদে যেতে ইচ্ছে করে না, তো বালিশ রোদে দেওয়া তো অনেক দূরের কথা। তো আমাদের বালিশ কি শক্ত মতো হয়ে গেছে, ভালোও লাগে না এতে মাথা দিতে, কিন্তু ওই যে বালিশে মাথা দেওয়া অভ্যেস। তো অনেক কথা বলে ফেললাম। তাতানকে ঘুম পাড়ানোর জন্য উপযুক্ত পরিবেশ একেবারে তৈরি, তো এবার ওকে নিয়ে এসে ঘুম পাড়াবো। আমাদের ফ্ল্যাটের যিনি সিকিউরিটি উনি এইমাত্র এসেছিলেন, দরজা খুললাম, বলল যে কাল থেকে নাকি সকাল 8:30 থেকে বেলা 12টা পর্যন্ত কারেন্ট থাকবে না। আর আমাদের তো ট্যাঙ্কের জলই ভরসা, কারেন্ট না থাকলে ট্যাঙ্কের জল পড়বে না। তো সেই কারণে 8:30টার মধ্যে নিজেদের স্নান করতে হবে, জল টল যা গোছানোর গুছিয়ে রাখতে হবে। বাচ্চাকে তো অত সকালে স্নান করানোর কোনো প্রশ্নই ওঠে না, বাচ্চার জল রেডি করে রাখতে হবে। বাচ্চাকে যেই সময় বাচ্চা স্নান করে তখন গরম জল করে মিক্স করে বাচ্চাকে স্নান করাতে হবে। কী যে অসুবিধা এই গরমের মধ্যে যদি এতক্ষণ কারেন্ট না থাকে, মানে পুরো পাগল। আর আর 1 মিনিট, এটা শুধুমাত্র কালকের জন্য না, কাল থেকে টানা 6 দিন এটা চলবে। এই সিএসসি এদের কি শুধু গরমকালেই কাজ করার প্রয়োজন পড়ে বুঝি না। যাকে না জেনেও বলা উচিত না, ওনাদেরও নিশ্চয়ই কোনো বাধ্যবাধকতা আছে। তো যাই হোক, খুবই একটা খারাপ খবর তোমাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন ধরে ইন্ডাকশানটা চালাতে পারছিলাম না, তার কারণ ইন্ডাকশানটা যে প্লাগ পয়েন্টের থেকে চালানো হয় সেই প্লাগ পয়েন্টটার প্রবলেম হচ্ছিলো। তো ইলেকট্রিশিয়ানকে বারবার করে গিয়ে বলে আসা হচ্ছে, বাড়িতে কিছুতেই আসছিলো না, যখন আর ব্যক্তিগত কারণ, ব্যক্তিগত সমস্যা ছিল হয়তো। তো একটু আগে এসেছিলো, উনি ইন্ডাকশানটা সারিয়ে দিয়ে গেছেন ফাইনালি। থরি ইন্ডাকশানটা সারায়নি, প্লাগ পয়েন্টটা ঠিক করে দিয়ে গেছে। আর এই যে আমার ছেলে এসে গেছে মামাদাউদের ঘর থেকে, আঙুল খাচ্ছে, কিন্তু উনি এখন ঘুমাবেন, তো ওকে ঘুম পাড়িয়ে নিই। তাতান ঘুমিয়ে গেছে, ঘড়িতে বেজে গেছে 1:45। এখন আমি স্নান করব। এই যে তাতান ঘুমিয়ে পড়েছে, আমি এবার যাব স্নান করতে। স্নান করে চলে এসেছি, ঘড়িতে এখন 2 বেজে গেছে। এত বেলায় স্নান করলে না তখন আর কিছুতেই ইচ্ছে করে না, যে মাথাটা নোংরা হয়ে গেছে, মাথাটা একটু শ্যাম্পু করি বা কিছু, একদম কিছু করতেই তখন ইচ্ছে করে না। মনে হয় যে জাস্ট যেটুকু স্নান করা মানুষের রোজ দরকার, সাবান মেখে বা শাওয়ার জেল যাই হোক মেখে, ঠিক ততটুকুই স্নান করি আর চলে আসি। মানে মাথা এত নোংরা হয়ে রয়েছে, আমি শ্যাম্পু করতে পারছি না, চাই না কবে করতে পারবো। চুলে প্রথমে একটা বাঁধন দিয়ে নিচ্ছি, কারণ সিঁদুরটা পরবো তো, খোলা চুল একদম সিঁদুর পরতে নেই, তাই জন্য চুলটা একটু বাঁধন দিয়ে নিচ্ছি। যেহেতু চুলের সামনেটা ভিজা, তো সেই কারণে এখন চুলটা আমি গুটাবো না। কারণ এমনিতেই মানে এখন তো বেশিরভাগ সময়ই হয় যে শ্যাম্পু করে এসেছি কোনো দিন, এবার পুরো চুলটা হয়তো ভালো করে শুকায়নি, ওপরটা শুকিয়েছে ভেতরটা ভিজা, ওই রকমভাবেই হয়তো থেকে যেতে হলো, হয়তো চুলটা কোনো কারণে গুটিয়ে ফেলতে হয়েছে। বিশেষ করে তো তাতানকে এখন ধরার সময় একেবারেই চুল খুলে রাখা যায় না, ভীষণ চুলটানো। তো সেই কারণে আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে বেশিরভাগ সময় আমার চুল গুটিয়ে এখানে তোলা থাকে। তো সেই কারণে চুলটা খুলে যে একটু চুলটাকে শুকাবো ভালো করে, বা চুল মাঝে মাঝে তো চুলটা খুলে একটু হাওয়া লাগানোও দরকার, তো সেসবও হয় না। তো যাই হোক, সেসব কথা নাই বা বললাম এখন আর। এখন একটুখানি শুধু সিঁদুরটা পরবো। আমি না গুঁড়ো সিঁদুর, যে ডাস্ট সিঁদুর হয় না, সেটা পরতে খুবই ভালোবাসি, কিন্তু এত অ্যালার্জি হয় সেই কারণে পরতে পারি না, ওই জন্য লিকুইড সিঁদুরই ভরসা। তাও মাঝে মধ্যে ইচ্ছে করলে পরে ফেলি, যখন মাথা খুব চুলকায় তখন শ্যাম্পু করে নিই, আর কি করবো। তো লিকুইড সিঁদুর পরা হয়ে গেল। স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার একটু রান্নাঘরের দিকে যাব, একটু খাওয়া দাওয়া নিজে করে নেবো। তো এখনের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগলো। কোনো রকম ভুল ত্রুটি মনে হলে অবশ্যই সেটা কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।